আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এর মানে হলো যে আমরা নবীকে সালাম দিলাম নামাজের ভিতরে। নামাজ আমরা ওই আত্তাহিয়াত বসে বসে পড়ি, যার জন্য ওখানে কাউরির অবজেকশন নাই, শিকায়াত নাই। কিন্তু যখনই আমরা ওই সালামটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে যাই, তখনই মেলা লোক ইখতিলাফ করে, বিপরীত মত পোষণ করে যে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলা চলবে না। মা বোনদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আর আপনাদেরও ব্রেনে জিনিসটা আমি দিতে চাইছি। সাপোজ ধরে নেন এই একটা বাঁশের খুঁটি, কিংবা এমন একজন ব্যক্তি, হয়তো আমি কিংবা গোলাম মহিউদ্দিন সাহেব বা আর অন্য কেউ, এমন একটা অসুখ হয়েছে যে লোকটা মোটেই দাঁড়িয়ে থাকা ছাড়া ও বসতে পারবে না। দাঁড়িয়ে থাকা ছাড়া বসতে পারবে না, এরকম অসুখ। এই ধরনের কন্ডিশনের রোগী যদি কেউ হয় অত্র এলাকার কোনো গ্রামের, আর সে লোকটা যদি নামাজি হয়, তাহলে নামাজ পড়বে না পড়বে না? যদি নামাজি হয় তাহলে নামাজ পড়বে না পড়বে না? কষ্ট হলেও পড়বে। নামাজি ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে কিভাবে পড়বে? বসি বসি পড়বে না দাঁড়াই দাঁড়াই পড়বে? কি করে পড়বে? এমন অসুখ হয়েছে ওকে যে বসতেই পারে না, দাঁড়িয়েই থাকতে হয়। তাহলে সেই লোকটা নামাজ কিভাবে পড়বে? বসে পড়বে না দাঁড়িয়ে? বুঝতে পারছে না ভাষাটা? দাঁড়িয়েই পড়বে, নিরুপায় হয়ে। ও তো বসতেই পারে না, না পারছে রুকু, না পারছে সাজদা, কিছুই নয়। আর সেই লোকটা নামাজি, মানে দাঁড়িয়েই নামাজ পড়বে। তাহলে যদি দাঁড়িয়েই নামাজ পড়ে, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আত্তাহিয়াতও পড়তে হবে, হবে না? তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়েই বলছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আচ্ছা বলেন তো, ওই লোকটার দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া হলো না হলো না? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া হলো। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলাকে আমরা খারাপ বলবো কেন? এই জিনিসটা মাথায় কুলায় না। যাক, অবুঝ মানুষ হলে, বোধ শক্তি কম থাকলে এই ধরনের ভাষা প্রয়োগ করে। কিছু জিনিস আছে মানুষ ভালো হলেও দেখবেন হিংসাতে খারাপ বলে, ভালো হলেও হিংসাতে খারাপ বলে। পাশাপাশি দুটো জমিতে যদি আপনার জমির ফসল একটু কম হয়েছে, আর একটা জমিতে যদি ফসল বেশি হয়, সাইডের একটা লোক হয়তো প্রশংসা করছে যে এই জমিতে ফসল দারুণ হয়েছে, দারুণ ফসল। ওর সহ্য হয় না। এর সহ্য না হওয়ার জন্য হবে না কেন, চুরি করি যে সাহার দিয়েছে, মানে কিছু না পেলেও কিছু একটা বাহির করবে। এটা হচ্ছে মানুষের নফসের চাহিদা। যেটা মাথায় দিচ্ছি আমি, সেটা নোট করুন। নবীকে সালাম দিব, দরুদ পড়লেন, তো বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে যে আমাদের পড়া দরুদ বা দেওয়া সালাম নবী মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারা থেকে শুনতে পাবেন। কি জবাব করবেন? মুরগি আজ পরে করে। তাহলে কি বললাম আমি? যে আমরা দরুদ পড়ছি বা নবীকে সালাম দিব, তা আমাদের দরুদ বা সালাম নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পাবে। এই বিশ্বাসটা রাখবো কি করে? বেশি দিন নয়, মাত্র 5 দিন হলো আমি একটি জালসায় গিয়েছিলাম। 5 দিন বলতে আজকে ইংরেজি মাসের কত তারিখ? 19 তারিখ, আর আমি গিয়েছিলাম 14 তারিখ, তার মানে 5 দিনই হয়েছে। জালসায় গিয়েছিলাম, ভাঙড় পেরিয়ে
ঘটক পুকুর, তারপরে সন্দেশখালী, তারপরে একটা গ্রামের নাম হলো তুষখালী, উত্তর 24 পরগনা। তো সেখানকার লোক আমার সিধর চিনহে না, আমার বাড়িও আসেনি। তো কোন রকম ভাবে কাউরির কাছ থেকে আমার মোবাইল নাম্বারটা পেয়েছে, কিংবা মোবাইলে আমার বক্তব্য শুনে আছে, নাম্বার সংগ্রহ করে আছে। তো এই নাম্বারে ফোন করছে, হুজুর আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। তো এই ভাঙর সন্দেশখালী তুষখালীর লোক মোবাইলে ফোন লাগা মাত্রই আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। তাহলে যখন তিনি সালাম দিচ্ছেন তখন তো তার অন্তরে এই বিশ্বাসটা রাখতেই হয়েছে যে আমি মোবাইলে সালাম দিচ্ছি, তো হুজুর আমার সালাম শুনতে পাবে। এই বিশ্বাসটা রাখতে হয়েছে না হয়নি? দুটা ঢুলছে না ঘুমেছে আপনার পিছনটা? মাথা পুঁতিয়েন না, মাথা পুঁতা দেখলে আমার মন খারাপ হয়ে যায়। এই কারণে আমি কাউকে মাথা পুঁততে দিয়ে না। পারলে জমিতে ধান পুঁতেন, কিন্তু মাথা পুঁতিয়েন না। তো এই উত্তর 24 পরগনার লোকটি আমাকে সালাম দিল, তো বিশ্বাস রাখতে হয়েছে যে হ্যাঁ মাওলানা সাহেব আমার সালাম শুনতে পাবেন এবং আমাদের সালামের উত্তরও দেবেন। কথার কথা বললাম, উত্তর 24 পরগনা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে নয়, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি সৌদি আরব থেকেও কোনো লোক আপনাকে ফোন করে, তাহলেও কিন্তু তার বিশ্বাস থাকতে হবে যে উনি আমার সালাম শুনতে পাবেন। ঠিক তেমন আমাদেরকেও বিশ্বাস রাখতে হবে যে নবী মুস্তাফা আমাদের সালাম শুনতে পাবেন। পার্থক্য কোন জায়গায়? মোবাইলের দেওয়া সালাম দেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ শুনতে পাবে টাওয়ারের দ্বারাই, আর নবী মুস্তাফাকে দেওয়া সালাম নবী শুনতে পাবেন আল্লাহর দেওয়া পাওয়ারের দ্বারাই। তাহলে কেউ শুনবে টাওয়ারে, কেউ শুনবে আল্লাহর দেওয়া পাওয়ারে। বহুত মানুষ এমন সমাজে বাস করছে যে টাওয়ার তো বিশ্বাস করছে, কিন্তু আল্লাহর পাওয়ার বিশ্বাস করে না। এই জায়গাতে গন্ডগোল। 2 নম্বর কথা বলছি, আমি মাওলানা মুআজ্জম হোসেন কালিমি, আমি হুজুর মসরুর আহমদ কালিমি রহমতুল্লাহ আলাইহির মুরিদ, যার জন্য আমাকে কালিমি বলে। আমি মরে যাওয়ার পর আমার প্রশংসা আপনাদের এই এলাকায় বেশি দিন থাকবে না। যেমন মাওলানা আবুল কাসিম সাহেব ছিলেন গোটা পশ্চিমবঙ্গের নামি দামি তাবড় এবং জবর বক্তা। 10-11 বছর হলো মরা, এখন মনে হচ্ছে যেন পৃথিবীতে ছিলই না। এরকম ময়লা পড়তে লেগেছে না লাগেনি? কাসিম সাহেব যে ছিলেন দুনিয়াতে তো মনেই হয় না। জোহর আলম মাওলানা সাহেব তাবড় বক্তা, ভালো মাওলানা, ইন্তেকাল করেছেন, তো মনেই হয় না যে উনি ছিলেন। গাড়িঘাট মাদ্রাসার শিক্ষক এবং প্রতিষ্ঠাতা সেক্রেটারি জনাব মাওলানা হাশিম রাজা নুরি, উনিও ইন্তেকাল করেছেন, মনে পড়ে না। এই জিয়াউল মুস্তাফা মারা গেল, মনে পড়ে না। কারি হায়াত আলী কুরবানপুরের মরে গেছে, মনে পড়ে না। কিছুদিন আগে হুজুর মুজাহিদুল কাদের সাহেব মারা গেলেন, কিছুদিন পরের মনে থাকবে না। এক কথায় আপনাদের আমাদের গুণগান চর্চা বেশি দিন টিকবে না। কিন্তু আল্লাহ তাআলা এমন একজন মহামানবকে পৃথিবীতে পাঠিয়েছেন যার উম্মত আমরা, তার চর্চা বা গুণগান কোনদিনই বন্ধ হবে না। হাদিস বলছে আসমান থাকবে না তবু নবীর প্রশংসা থাকবে, জমিন থাকবে না তবু নবীর প্রশংসা থাকবে, চন্দ্র সূর্য থাকবে না তারপরেও নবীর প্রশংসা থাকবে।
পৃথিবীতে একটাও মানুষ থাকবে না তবুও নবীর প্রশংসা থাকবে। এক কথায় সমগ্র জগতের কিছুই থাকবে না তবুও নবীর প্রশংসা থাকবে। কেন? নবীর প্রশংসাকারী যিনি তিনি আল্লাহ, আর ওই আল্লাহ কোনোদিন মরবে না। আল্লাহ বলছেন, হে নবী তুমি আমাকে আল্লাহ বলো, আমি তোমাকে হাবিব বলবো। তুমি আমাকে রব বলো, আমি তোমাকে মাহবুব বলবো। তুমি আমাকে খোদা বলো, আমি তোমাকে রহমত, আমি তোমাকে হাবিব বলবো। তুমি আমাকে বলো রব্বুল আলামিন, আমি তোমাকে বলবো রহমাতুল লিল আলামিন। তুমি আমার কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো, এই তিরপল টাঙিয়েছেন, সূর্য হয়তো চাঁদ হয়তো দেখতে পান না, কিন্তু চাঁদকে কেউ কি মিটিয়ে দিতে পেরেছেন? তাহলে চাঁদ যেহেতু মিটিয়ে দেওয়া সম্ভবই নয়, তো কেউ যদি ওই চাঁদকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে চেষ্টাটা বেকার না বেকার নয়? যে জিনিসটা তুমি পারবে না সেই কাজে চেষ্টা না করাই ভালো। যেখানে আমরা কোনো মতেই পৃথিবীর কোন লোক নবীর প্রশংসাকে কমাতে পারবে না, বন্ধও করতে পারবে না, সেহেতু সেই নবীর বদনাম করে নবীকে ছোট করার চেষ্টা করাটাই বেকার। আমি বলবো ও চেষ্টা আর করিও না। 3 নম্বর কথা শুনে, আমরা হচ্ছি হানাফি মাযহাবের লোক। আমাদের নামাজের থিওরি হচ্ছে কান পর্যন্ত বেটা ছেলেকে হাত তুলতে হয়, নাভির নিচে হাত বাঁধতে হয়, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হয় না, ওয়ালা দল্লিন শোনার পর জোরে আমিন বলতে হয় না। 3 রাকাত বেতেরের নামাজ পড়ি, 20 রাকাত তারাবির নামাজ পড়ি। জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ফজরের 2 রাকাত, এশার 4 রাকাত, এগুলা সব আমরা পড়ি। এগুলো হচ্ছে আমাদের হানাফি মাযহাবের তরিকা মোতাবেক। আল্লাহ কোন জায়গাতেই বলেনি যে তুমি জোহরে 12 রাকাত নামাজ পড়ো। আল্লাহ কোন জায়গাতেই বলেনি যে তুমি আসরে 4 রাকাত নামাজ পড়ো। আল্লাহ কোন জায়গাতেই বলেনি যে মাগরিবে তুমি 7 রাকাত নামাজ পড়ো। তাহলে এই কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ পড়তে হবে, এই কথাটা যিনি বলেছেন তিনি আমাদের দ্বীনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছেন, আল্লাহ শুধু বলেছেন তুমি নামাজ পড়ো, কিন্তু কখন কোন রাকাত এটা আল্লাহ বলেন। এখন যে নবী, ধ্যান দেন ভালো করে, যে নবী নামাজ পড়ার জন্য আদেশ বললেন, নিয়ম মুখে বললেন এবং নিজেও প্র্যাকটিক্যালে নামাজ পড়লেন, সেই নবীর পিছনে যে সাহাবীরা নামাজ পড়েছেন সেই সাহাবীগণ আমার নবীর মতই তো নামাজ পড়বে নাকি? বুঝতে পারছেন কথাটা? নবী মুস্তাফা মুখে বললেন নামাজ পড়ো, শুধু মুখে বলেই ছেড়ে দেননি, বরং নবী নিজেও নামাজ পড়েছেন। তাহলে নবী আগে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আর সাহাবীরা পিছনে পড়ছেন। অন্যান্য টাইমে নবীকে একা একাই পড়তেও দেখেছেন। তাহলে সাহাবাই কেরামরা নবীর পিছনে নামাজ পড়লেন, তার মানেই সাহাবীদের নামাজ ওই রকমই হবে, নবীর নামাজ যেমন হবে। যে সাহাবীরা নবীর পিছনে নামাজ পড়েছেন সেই সাহাবাই কেরামদের মধ্যে 12 জন সাহাবীকে আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা তিনি তার জীবনে নিজের চামড়ার চোখে দেখেছেন। যে সাহাবীরা নবীর পিছনে নামাজ পড়লেন সেই সাহাবীদের মধ্যে 12 জন সাহাবীকে তিনি দেখেছেন। শুধু দেখেই শেষ নয়, কন্টিনিউ 2 বছর যাবত
দুইজন সাহাবীর পিছনে তিনি মুক্তাদি সেজে নামাজ পড়েছেন। এখানে এবার থিওরি মিলা, তাহলে যে সাহাবীগণ নবীর পিছনে নামাজ পড়লেন সেই সাহাবীদেরকে হযরতে ইমামে আজম আবু হানিফা 12 জনকে দেখলেন, তার মধ্যে 2 জন সাহাবীর পিছনে তিনি 2 বছর ধরে মুক্তাদি সেজে নামাজ পড়লেন। আর ওই ইমামে আজম আবু হানিফার মত অনুসারে আমরা নামাজ পড়ছি, তার মানে নবীর নামাজ সাহাবীদের নামাজ, সাহাবীদের নামাজ আবু হানিফার নামাজ, আর আবু হানিফার নামাজ মানে আমাদের নামাজ। উপর দিকে যদি যান তো আমরা যে নিয়মে নামাজ পড়ছি এই নিয়মটা হচ্ছে ইমামে আজম আবু হানিফার নামাজের নিয়ম। ইমামে আজম যে নিয়মে পড়েছিলেন সেই নিয়মটা হচ্ছে সাহাবীদের নিয়ম, আর সাহাবীরা যে নিয়মে পড়েছে সেই নিয়মটা হচ্ছে আমাদের নবী মুস্তাফার নিয়ম। তাহলে নবী মুস্তাফার নামাজ পড়া পদ্ধতিতেই আমরা নামাজ পড়ছি। 4 জন ইমামের মধ্যে আমাদের ইমাম আবু হানিফা ছাড়া বাকি 3 জন ইমাম কোন সাহাবীকে দেখেননি বা দেখতে পাননি। সেহেতু আমাদের ইমামের মসলা মাসাইল যত মজবুত এবং কমপ্লিট হবে, অন্য ইমামের মসলা অত কমপ্লিট বা মজবুত হবে না। একটা জিনিস দেখলেই বুঝতে পারবেন, আপনাদের এই মালপাড়া গ্রামের যে মসজিদ, নিচুতলা মসজিদের অবস্থাটা দেখবেন তো উপর তলায় চলে যাবে। একটা জায়গাতে নজর ফেলবেন, মেহরাব যাকে বলছে, মেহরাব। তাই নিচেকার মেহরাব দেখে যখন উপরকার মেহরাব দেখবেন, এটাও মেহরাব ওটাও মেহরাব দেখবেন তো ওইটা দেখে জান ভরবে, মন ভরবে। আর একটা জিনিস ব্রেনে চলে আসবে যে নিচে যে মেহরাবটা হয়েছে এটা অন্য মিস্ত্রির, আর উপরে যে মেহরাবটা হয়েছে ওইটা অন্য মিস্ত্রির। মেহরাব দুটোই, নিচেরটাও উপরটাও। তাহলে নিচের মেহরাবেও নামাজ পড়ছি, উপরের মেহরাবেও নামাজ পড়বে। তাহলে উপরটা দেখলে জান ভরবে, মন ভরবে, এখানেও নামাজ হবে ওখানেও নামাজ হবে, কিন্তু দেখেই প্রমাণিত হবে যে এটা আলাদা মিস্ত্রির, ওইটা আলাদা মিস্ত্রির। তাই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কিছু মসলা থিওরি আছে যেটা দেখলে শুনলে আমল করলে জান ভরবে, মন ভরবে। সেই মসলার উপরে আমল করলেই বুঝতে পারা যাবে যেটা অন্য ইমামের মসলা নয়, এটা ইমামে আজম আবু হানিফার মসলা। সেই ইমামে আজম আবু হানিফার মসলা মোতাবেক আমরা রমজান মাসে 20 রাকাত তারাবি পড়ি। এর পিছনে ভুরি ভুরি দলিল আছে, কিন্তু দলিলের সঙ্গে সঙ্গে আবার দেখবেন যুক্তিও আছে। যুক্তিটা কি নোট করে রাখে। ফজরের সময় ফরজ নামাজ কয় রাকাত? নাজিম ভাই বলেন। 2 রাকাত। হ্যাঁ, ও আমি ফরজ শুধু বলছি। ফজরের টাইমে ফরজ নামাজ 2 রাকাত, গুনিয়েন শুধু। যোহরের টাইমে ফরজ নামাজ 4 রাকাত, তাহলে 2 আর 4 কত হলো? আসরের টাইমে ফরজ নামাজ 4 রাকাত, 10 হলো। মাগরিবের সময় ফরজ নামাজ 3 রাকাত, এশার সময় ফরজ নামাজ 4 রাকাত, 17 রাকাত। আর ওই এশার টাইমে 3 রাকাত বেতের পড়তে হয়, যেটা ওয়াজিব। ওয়াজিব মানে ফরজের কাছাকাছি, করিবুল ফরজ। তাহলে ওয়াজিবটাকে ফরজের কাছাকাছি নিয়ে চলে যান, এক খাতাতেই লেখা। তাহলে 17 আর 3 কত হলো? হিসাবটা শুধু রাখি, কত বড় যুক্তি আছে। গোটা দিন এবং রাত্রি মিলে ফরজ এবং ওয়াজিব মিলিয়ে 20 রাকাত নামাজ। সুন্নাতের দিকে আসে, ফজরের টাইমে 2 রাকাত আমরা সুন্নাত পড়ি। হলো যোহরের টাইমে ফরজ নামাজের আগে 4 রাকাত আর ফরজ নামাজের পরে 2 রাকাত। তাহলে কয় রাকাত হলো? এখানে 6 রাকাত আর ফজরের 2 রাকাত, টোটাল 8 রাকাত।
মাগরিবের সময় ফরজ নামাজের পর সুন্নাত নামাজ পড়ি 2 রাকাত, তাহলে 8 আর 2 10 রাকাত। এশার টাইমে ফরজ নামাজের পর বেতেরের আগে সুন্নাত নামাজ পড়ি 2 রাকাত। কয় রাকাত হলো? 12 রাকাত। এখানে রেখে দেন 12 রাকাত। আসরের সময় ফরজ নামাজ পড়ার আগে যদি টাইম পান তো 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়, যেটাকে সুন্নাতে গায়র মুআক্কাদা বলে, সেটাও সুন্নাত। তাহলে আসরের ফরজ নামাজের আগে সুন্নাত নামাজ কয় রাকাত, আর ওদিকে কয় রাকাত হয়ে আছে? 12 আর 4 কত হলো? এশার সময় ফরজ নামাজের আগে যদি টাইম পান জামাতের পূর্বে, তাহলে সুন্নাত নামাজ পড়তে হয় 4 রাকাত। তাহলে এখানকার 4 রাকাত আর ওদিককার 16 রাকাত কত হলো? 20 রাকাত। তাহলে দিন এবং রাত্রিতে ফরজ এবং ওয়াজিব মিলিয়ে 20, সুন্নাতে মুআক্কাদা আর গায়র মুআক্কাদা মিলিয়ে টোটাল সুন্নাতের সংখ্যা হলো 20। যার জন্য তারাবির নামাজের রাকাতের সংখ্যা 20। যদি তোমার ফরজের দিকে কোনো খাল থাকে এই তারাবি গিয়ে পূরণ করবে, সুন্নাতের দিকে যদি কোনো জায়গায় খাল থাকে, ত্রুটি থাকে, এই তারাবির নামাজ গিয়ে তোমার পূরণ করবে। যার জন্য নবী মুস্তাফা 20 রাকাত তারাবি পড়েছেন, পড়িয়েছেন। এরও যেমন দলিল আছে সাহাবায়ে কেরামগণ 20 রাকাত তারাবি পড়েছেন, তারও দলিল আছে। খোলাফায়ে রাশিদিন 20 রাকাত তারাবি পড়েছেন, তারও দলিল আছে। ইমামে আযম সুলফুস সালেহিন বুজুর্গানে দ্বীন ওলি আউলিয়া গৌস কুতুব আবদাল আকতাব তিনারা 20 রাকাত তারাবি পড়েছেন, দলিল আছে। এই কারণে আমরা 20 রাকাত নামাজ তারাবি পড়ি। এর পেছনে দলিলও আছে, যুক্তিও আছে। আমরা ঠিক জায়গায় আছি। এই জায়গা থেকে কেউ বিভ্রান্তিতে পড়বেন না, বিভ্রান্তিতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে তৌফিক দান করেন হানাফি মাযহাবের উপরে অটল থাকার। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবারে শেষ পয়েন্ট যেটা আপনাদেরকে বুঝাবো, এই মাটির নিচে যদি হাজী সাহেবকে, নাজিমকে, আমাকে, কেনানকে, মাওলানা গোলাম মহিউদ্দিনকে, এক কথা আমাদের সব কয়টাকে পুঁতে দেওয়া হয় মাটির নিচে গর্ত খনন করে, আর 6 মাস পর যদি ওই মাটি খুঁড়ে ভাগলের লোক আমাদের দেহ পাবে, 6 মাস পর, 9 মাস পর, 1 বছর পর দেহ পাবে। শুধু হোঁচার নিচেকার বাঁশির হাড়খান পেলে পেতে পারবে, মাথার খোপড়ি খান পেলে পেতে পারবে, কিন্তু মাংস শরীরের পাবে না। এখান থেকে বোঝা গেল যে মাটির ভিতরে এমন একটা ক্ষমতা আছে যে ক্ষমতা বলে যে কোনো জিনিস আপনি পুঁতবেন তো খেয়ে নষ্ট করে দেবে, তাতে আপনি হন আর আমি হন। এর উপরে ভিত্তি করে কাউরির যদি মত এটা হয় যে মালপাড়ার মাটির নিচে মানুষ পুঁতলাম, মানুষ নষ্ট হলো, ভাগাইলের মাটির নিচে মানুষ গরু ছাগল পুঁতলাম, নষ্ট হয়ে গেল, বর্ষাপগরের মাটির নিচে ছাগল গরু ভেড়া মানুষ পুঁতলাম, এই মাটি খেয়ে নষ্ট করে দিল, তাহলে মদিনাতুল মুনাওয়ারাতেও আমাদের নবীকে মাটির নিচে পোতা হয়েছে। এখানকার মাটি যদি মানুষের দেহ খেয়ে নষ্ট করে, তাহলে সেখানকার মাটিতেও নবীর দেহকে খেয়ে নষ্ট করে দিয়েছে। সেই হেতু নবী জিন্দা আছে বলা যাবে না, নিজের কবরে সুরক্ষিত আছে এটা বলা চলবে না। এরকম মত যদি কাউরির থাকে তাহলে আমি তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি, ঠান্ডা মাথায় একটু নোট করবেন। আগুন, আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া, আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া। নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে ফেলার জন্য বিরাট ইঁদারা তৈরি করে কাঠের আগুন জ্বালালো, পাঁজরে গিয়ে ফেলতে পারবে না বলে দূর থেকে মেশিনের দ্বারাই
ডব খাইয়ে ফেললো। যখন ইব্রাহিম নবী আগুনে পড়তে যান, সেই সময় আল্লাহ আগুনকে বলছেন, ভালোভাবে শুনেন, আগুনকে বলছেন কি, ইয়া নার কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, তোকে সৃষ্টি আমি করেছি, পুড়িয়ে দেওয়ার ক্ষমতা আমি তোকে দান করেছি। তোর ভিতরে যে পুরানোর ক্ষমতা, সেই ক্ষমতা আমারই দেওয়া। গাছপালা পুড়িয়েছিস, কোনো ব্যাপার ছিল না, দুনিয়াকে পুড়িয়ে দিবি, আমি আপত্তি করব না, কিন্তু এখন এই মুহূর্তে তোর গর্ভে আমার একজন প্রিয় নবী যাচ্ছেন, সেই হেতু শুন, আমার ওই নবীর জন্য তো ঠান্ডা হয়ে যায়, আর পরিবেশের দিক থেকে ইব্রাহিম নবীর জন্য ফুলের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলো। তাহলে আল্লাহ বললেন আগুনকে ঠান্ডা হ আর ফুলের বাগান হ। নমরুদ আগুনে ফেললো, ইব্রাহিম নবী পড়লো, যদিও আগুনে পড়লো কিন্তু পুড়েনি। পড়েছে কিন্তু, জোরে বলেন, পড়েছে কিন্তু পুড়েনি। এর উপরে বিশ্বাস আছে না নাই আপনাদের? গোটা বিশ্বের মুসলমানের আছে না নাই? তাহলে আগুনের কাজ কি? পুড়িয়ে দেওয়া। তো কই ইব্রাহিম নবীকে পুড়াইলেন না? কেন পুড়ালেন না? আল্লাহ নিষেধ করেছে বলে, তাই তো নাকি? আল্লাহ যদি নিষেধ না করতো তাহলে হয়তো পুড়িয়েই দিত। আল্লাহ নিষেধ করলে পুড়ায়ও না, এর জন্য পোড়াই না। এক নম্বর দলিল দিলাম। দুই নম্বর নোট করে, ফেরাউন বলে একটা লোক ছিল দীর্ঘদিন পূর্বে, ফেরাউন মিশরের বাদশা। এই ফেরাউনের কানে কেউ ফুসকুড়ি দিয়ে আওয়াজ দিল যে আপনার দরবারে এমন একটা বেটা ছেলে জন্ম নিবে, ওই ছেলেটা বড় হওয়ার পর আপনার রাজত্বকে ধ্বংস করবে, আপনার প্রভুত্ব নষ্ট করে দিবে, কিছুই থাকবে না। তো নমরুদ ফেরাউন দেখলে যে আমার দরবারে বেটা ছেলে জন্ম নিবে, আমাকে ধ্বংস করবে, রাজত্ব নষ্ট করে দিবে, আমি আমার দরবারে বেটা ছেলে বলি কেউকে থুবই না। এই থুব না বলে কি কি স্টেপ নিল? এক নাম্বার, স্বামী স্ত্রীর বিছানা আলাদা। সেই দিন থেকে স্বামী স্ত্রী এক বিছানায় শুবেও না, সন্তান জন্ম নিবেও না। দুই নাম্বার স্টেপ নিল, লোক ছড়িয়ে দিল, যার গর্ভে সন্তান আছে বুঝতে পারবি, মেয়েদের পেট যদি উঁচু দেখতে পাস, দ্বিধাবোধ করিস না, তরবারি নে, পেটে কোপ মার, আর পেটকে চাক করে বাচ্চাটাকে নষ্ট করে দি, তাদের বেটাই হোক আর বিটি হোক, নষ্ট করে দি। তিন নাম্বার স্টেপ নিয়েছিল, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে দেখ কাউরির বাড়িতে পুত্র সন্তান আছে না নাই, 2 মাস 3 মাস 4 মাসে যদি থাকে তাহলে মায়ের কাছ থেকে জোরামু কেড়ে নিয়ে চোখের সামনে আগুনাতে ওকে জবাই করতে, মানে বড় হবেও না আর আমাকে নষ্ট করতে পারবে না। কিন্তু আল্লাহর শান দেখেন, ওই মোমেন্টে, ওই মৌসুমে কোন একটি বাড়িতে নবজাত শিশু 1.5 মাস 2 মাসের বাচ্চা মায়ের কোলে লালিত পালিত হচ্ছে। বাচ্চাটার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরতে মূসা আলাইহিস সালাম মায়ের কোলে আছে। মা কিন্তু খবর পেয়েছে ফেরাউনের লোকেরা খুঁজে বেড়াচ্ছে, আর ওই বাড়িতে 2-10 দিনের জন্য একটা দাইমাকে ফিট করেছিল মূসা নবীর মা, যে তুই আমার বাড়িতেই থাক, আমার বাড়িতেই খা, আমার ছেলের যত্ন কর, তো বাড়ি যাস না। 1 থেকে 1.5 মাস থাকার পরে দাইমা বাহির হচ্ছে, তো ফেরাউনের লোকগুলা ঘোরাঘুরি করছিল, ওই বাড়ির ভিতর থেকে দাইমা বাহির হওয়া এরা দেখতে পেলে, এদের সন্দেহ জন্মে গেল। বাড়ি থেকে দাইমা বাহির হলো মানে নিশ্চয়ই ছেলে আছে, তাহলে দাইমা কেন বাহির হলো? এই মূসা নবীর একটা বোন ছিল 7 থেকে 8 বছর বয়সে, মেয়েটির নাম ছিল মারিয়াম। কি নাম ছিল? মারিয়াম। এই মারিয়াম কিভাবে শুনিলি আছে,
যে লোকগুলা নিজেদের মধ্যে আলোচনা করছে যে দাইমা বাহির হলো মানে বাড়ির ভিতরে ছেলে আছে, যদি না থাকতো তাহলে দাইমা কেন বাহির হলো, চল বাড়ি ঢুকবো। ওই সময় মারিয়াম ছুটে এসে তার মাকে বলছে, মা তোমার বেটা মানে আমার ভাইকে আমার কোলে দিয়ে দাও। কি করবি? তো যে ফেরাউনের লোক ঢুকছে বাড়ি, ওরা যেন দেখতে না পাই তার জন্য আমি আমার ভাইকে কোন জায়গায় লুকিয়ে রাখবো, লুকাবো। আর আসছে সত্যি তো যে হ্যাঁ আসছে, বললে তাহলে লুকাবো। মা নিজের বেটাকে তার বিটির কোলে দিল লুকাবার জন্য। এবার মারিয়াম পড়লো টেনশনে, লুকাবো তো লুকাবো কোন জায়গায়? ল্যাপের ভিতরে যদি লুকাচ্ছি তাহলে নিঃশ্বাস না পড়ি মরবে, ঘরে যদি থুচি তো ওরা দুই আর ভেঙে ঢুকবে, বাক্সতে যদি ভরছি তো বাক্সও খুলি দেখবে, কোলে যদি থাকছি তাহলে জব করে দিবে। কতি লুকাবো যদি বাহির হইন যাচ্ছি তাহলে দেখে নিবে, তো কোথায় যাব? ওই সময় তার ব্রেন একটাই চিন্তা যে আমি তো লুকাইতে হবে, তাতে ছেলেটার কি হবে না হবে ওটা পরের কথা, কিন্তু লুকাবো আমি। তো বাড়ির আগনায় এক কর্নারে একটা চুলহা ছিল, চুলহা। ওই চুলহা থেকে তো দাউ দাউ করে আগুন জ্বলছে। মারিয়াম দেখলো ওরা যাতে দেখতে না পায় আর আমার ভাইকে যেন জব্দ করতে না পারে, তার জন্য আমি লুকাবো তো কতি লুকাবো, তো চুলহাতেই ভর্তি আছে, আগুন কিন্তু জ্বলছে। ব্রেন কাজ করে, ব্রেন ওই সময় হ্যাং হয়ে গেছে, লুকাবার টেনশন ওখানে ঢুকে গেছে, ঢুকে দিয়েছে ছেলে, কাঠ ভরা করে ভাইকে ভর্তি আছে চুলহাতে। দোসরা এসে মার পাঁজরে দাঁড়িয়ে আসে, ফেরাউনের লোক ঢুকে গেল, এরা চিরুনি তল্লাশি করি তল্লাশি নিচ্ছে। ও বুঝে ভিতর দেখলো বাহির দেখলো, সব দিক তদন্ত করার পর মনটা তাদের স্থির হলো যে এই বাড়িতে সন্তান নাই। চুলহর দিকে দৃষ্টিপাত করলেও তাদের ব্রেন ওই দিকে যায় না, যেহেতু আগুন জ্বলছে সে তো ওই জায়গায় ছেলে থাকতেই পারে না, তাই তারা যায় না। যখন গোটা বাড়ির ভিতর বাহির তল্লাশি নিয়ে মনের দিক থেকে সান্ত্বনা পেয়ে বেরিয়ে চলে গেল দরজার বাইরে, তখন মুসা নবীর মা নিজের বিটি মারিয়ামকে বলছে, আমার দুধের বাচ্চা বেটা কই বল, কোথায় আছি? মারিয়াম বলছে মুখে আঙুল দিয়ে যে মা জোরে কথা বলিও না, এখনো ওরা বেশি দূর যায়নি, শুনতে যদি পাইতো হয়তো আবার ফিরে আসতে পারে, তাই তুমি কথা বললে আস্তে আস্তে বলো, জোরে জোরে বলিও না। মারিয়ামের জননী থেমে গেল, কথাবার্তা বলে না। বহুত দূরে যখন চলে গেল তারা, মারিয়াম দরজা মানে মেন দরজা, বুঝে লাছের দরজা বন্ধ কর, লাছের দরজা বুঝেন, লাছের দরজা, মেন গেটের দরজা খিল ঠুকে দিল মারিয়াম। মায়ের পাঁজরে দাঁড়িয়েছে, এবার তার ব্রেনে ধাক্কা মারছে যে আমি কোন ভুল করেছি। ফেরাউনের লোকেদের হাত থেকে বাঁচাবার জন্য আমি আমার ভাইকে লুকাবার জায়গা না পেয়ে চুলহাতে ভরে দিয়েছি, আগুন পুড়িয়ে দিবে, এটাই তো বাস্তব কথা। কিন্তু তখন আমি বুঝতে পারিনি। মা জিজ্ঞাসা করছে, বিটি মারিয়াম আমার বেটা কই বল, কোন জায়গায় লুকিয়েছিস বল, কোন জায়গাতে তাহাকে লুকিয়ে রেখেছিস, তাড়াতাড়ি আমাকে বল। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পেরিয়ে গেল, হতে পারে বাচ্চাকে দুগ্ধ পান করাতে হবে, আমার বাচ্চাকে খিদে পেয়েছে, আমার বাচ্চা দুধ পানের জন্য কান্না করবে। হযরতে মারিয়াম মুখে মাকে কোনো উত্তর দিতে না পেরে শুধু টস টস করে কেঁদে যায়। মারিয়ামের চোখ দিয়ে পানি ঝরে, থুতনি দিয়ে গড়ে নিচে পড়ে। মা জিজ্ঞাসা করছে, আমার বেটা কই বল, বেটা কই বল, বেটা কই বল।
মারিয়াম লজ্জায় বলতে পারে না কোন ভুল করেছি আমি, মাকে আমি কোন লজ্জায় জবাব দেব, আমি কোন সেন্সে উত্তর দেব। মারিয়ামের জননী একবার দুবার পাঁচবার প্রশ্ন করতে করতেও যখন আনসার পেল না, তখন যেন তিনি রাগান্বিত হয়ে দাঁড়িয়ে গেলেন, রেগে চড় তুলেছেন। বিটির গালে চড় লাগাবে, বিটির পিছনে হয়তো কিল মারবে, অথবা চড় থাপ্পড় লাগাবে। আল্লাহ রাব্বে কায়নাতের হুকুম হলো দীর্ঘক্ষণ সময় পূর্বে ওই যে চুলহা, আগুনযুক্ত চুলহাতে ভরে রাখা মুসা নবী আল্লাহর হুকুমে চুলহার ভিতর থেকে বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল। জননী হযরত মুসা নবীর মা আর এক মুহূর্ত দাঁড়ায়নি। বিটির সঙ্গে কোনো কথা না বলে চট করে আগনায় নেমে চুলোর পাহাড়ে গেল। বিছানার উপরে দুধ খাওয়া বাচ্চা যেমন হাত পা লাফালাফি করে, কুদাকুদি করে, আল্লাহর হুকুমে ওই আগুনযুক্ত চুলার ভিতরে হযরতে মুসা আলাইহিস সালাম লাফালাফি করছে। চট করে হাত ধরে ছেলেটিকে বার করে বুকের সঙ্গে জড়ালো। ওই চুলহার আগুন তো তার পিঠের চামড়া পোড়ায়নি, এমনকি তার দেহে বা গায়ে গতরে একটা ছাই পর্যন্ত লাগেনি। সুবহানাল্লাহ বলবেন না? আরো উঁচু আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। দুটো দলিল দিলাম। এক নম্বর দলিল হলো ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেললো, আল্লাহ নিষেধ করলো আগুন পুড়াস না, ঠান্ডা হয়ে যা, ফুলের বাগান হয়ে যা। মুসা নবীকে তার বোন চুলার ভিতরে ভরলো, যদিও পুড়িয়ে দেওয়ার কথা, যদিও পুড়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ বলছেন আগুন খবরদার পুড়াস না। আল্লাহর আদেশ শুনে আগুন মুসা নবীকে পোড়ায়নি, আল্লাহর আদেশ শুনে ইব্রাহিম নবীকে আগুন পোড়ায়নি। ওই আগুন যেমন আল্লাহর আদেশ মানলো, ঠিক তেমন আল্লাহ রাব্বে কায়নাত এই মাটিকে আদেশ দিয়েছেন, ওরে মালপাড়ার মাটি, তোর গর্ভে যদি কেউ যায় তো নষ্ট করে দিবি। ওরে শ্রীধরের মাটি, তোর গর্ভে যদি কেউ যায় তো তাকে নষ্ট করে দিবি। ওরে পাগলের মাটি, তোর গর্ভে যদি কেউ যায় তুই তাহাকে নষ্ট করে দিবি। কিন্তু তোর গর্ভে যখন আমার নবী মুস্তাফাকে রাখা হবে, খবরদার আমার নবীর দেহ স্পর্শ করবি না, মায়ের মতো আদর করবি। আল্লাহর আদেশ শুনে যখন আগুন ইব্রাহিম নবীকে পোড়ায়নি, মুসা নবীকে পোড়ায়নি, ঠিক তেমনি এই মাটি আল্লাহর আদেশ মেনে আমার নবীর দেহকে নষ্ট করেনি। হাদিস প্রমাণিত হয়ে আছে, ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন ইউরজাক। আল্লাহ রাব্বে কায়নাতের পয়গম্বর হাবিবে কিবরিগার শাহনশাহে জিবাকার মক্কা সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার ইসলাম রবি প্রেমের ছবি নূরুন নবী মা আমিনার লাল মরর দোলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই মাটিকে নবী ও রাসূলদের দেহ ভক্ষণ করা নিষেধ করে দিয়েছে, হারাম করে দিয়েছে। নবী ও রাসূলগণ ইন্তেকালের পর কবরের ভিতরে জিন্দা থাকে, আল্লাহর তরফ থেকে রুজি পায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরো একটা মেসেজ দিচ্ছি, নোট করুন। আমাদের নবী মেরাজে গিয়েছিলেন, সবাই জানেন। ওই বক্সের পাঁজরে ছেলেটা ঢুলছে,
জোয়ান ছেলে ও কেটেছে খুব খাটাখাটনি ভালো হয়েছে আর ঢোলার টাইম নাই ট্রেন ঢুকছে এবার চাপতে হবে ব্যাগ ট্যাগ সব রেডি করে আর প্ল্যাটফর্মে বেশিক্ষণ বসে থাকতে হবে না ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে বলছিলাম আরো একটি মেসেজ দিচ্ছি নোট করুন আমাদের নবী আকা মুস্তাফা মেরাজে গিয়েছিলেন মেরাজে কথাবার্তা যা হওয়ার হলো নবী আকা মুস্তাফা যখন আল্লাহর কাছ থেকে ফিরে আসছিলেন তখন আল্লাহ বললেন নবী দাঁড়াও এই দেখো তোমার উম্মতের জন্য উপহার হিসাবে 50 ওয়াক্তের নামাজ নিয়ে যাও তোমার উম্মত যদি জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ কি নিয়ে এসেছেন তখন তুমি বলবে যে আমি নামাজ নিয়ে এসেছি কয় ওয়াক্তের 50 ওয়াক্তের আল্লাহ দিলেন নবী নিলেন রাস্তা ধরলেন চলে আসছেন কিন্তু আসমানের 4 নম্বর আসমানে 4 নম্বর আসমানে রাস্তার ধারে একজন নবী দাঁড়িয়ে আছেন সেই নবীর নাম হলো হযরতে মুসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন কোন নবীর নাম বললাম মুসা নবীর কবর মাটিতে না আসমানে এই মুসা নবীর কবর এই জমিনে পৃথিবীতে না আসমানে জমিনে একমাত্র ঈসা নবী এখন আসমানে আছেন উনি দুনিয়াতে আসবেন উনি ছাড়া সব নবী ও রাসূলদের কবর এই দুনিয়াতে তো মুসা নবী মারা গিয়েছেন তার কবর এই মাটির নিচে হয়েছে পৃথিবীর যে কোনো জায়গাতেই হোক না কেন মাটির নিচেই তার কবর কিন্তু তাফসীর প্রমাণ করে আমাদের নবী মুস্তাফা যখন মেরাজ থেকে 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসছিলেন তো রাস্তার ধারে চতুর্থ আসমানে মুসা নবী গিয়ে দাঁড়িয়ে আছেন বাপজিরা এই পৃথিবীর মাটির নিচের কবর থেকে উঠে হযরতে মুসা আলাইহিস সালাম যদি কত দূরে আসমানের উপরে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আপনাদের আমাদের দিনের নবী নবী মুস্তাফা আজকে মালপাড়ার জালসাতে মদিনা থেকে এসে হাজির থাকতে পারে এখন যদি বলো যে হাজির হতে পারে না তাহলে মুসা নবী গেল কি করি ওইটা বুঝাও বলবে যে মুসা নবীকে আল্লাহ শক্তি দিয়েছিল বলি জ্বলছে আমিও বলবো যে আমাদের নবী যে শক্তি দিয়েছে বলি আলছে এইটাকে ঠেকাবি কেউ করি যাই হোক যেটা বোঝাবার জন্য বলছিলাম মুসা নবী দেখা হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর তো আমি তুর পাহাড়ে গেছিলাম আল্লাহকে দেখতে কিন্তু আল্লাহ দেখা দেয়নি মুসা নবী বলছেন আল্লাহ দেখা দেয়নি আল্লাহ বলেছিলেন লান তারানি তুমি দেখতে পারবে না এই কারণে আমি জানলাম শুনলাম যে আপনি আল্লাহকে দেখতে গিয়েছেন মেরাজে আপনি আল্লাহকে দেখে আসতেন রাস্তাতে দাঁড়ালাম মনে মনে ভাবলাম যে কমপক্ষে আল্লাহকে দেখতে পেলাম না তো কি হলো আল্লাহকে যিনি দেখে আসছেন ওই নবীকে তো দেখব এই কারণে দাঁড়িয়ে গো নবী কথাবার্তা কি হলো না হলো জিজ্ঞাসা করব না তবে হুজুর জিজ্ঞাসা করব একটি কথা আপনি আপনার উম্মতের জন্য কি নিয়ে এলেন আমাদের নবী বলছেন 50 ওয়াক্তের নামাজ সুবহানাল্লাহ বলেন নবী বলছেন 50 ওয়াক্তের নামাজ মুসা নবী মাথায় হাত দিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি দুনিয়াতে মেলা দিন ধরে ছিলাম আমার উম্মত কমজোর ছিল আপনার উম্মত তো আরো কমজোর হবে 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না তাই আমি আপনার উম্মতের পক্ষ থেকে মানে আমাদের পক্ষ থেকে নবীকে বলছেন আপনাকে দরখাস্ত করছি আপনি আল্লাহর নিকটে ফিরে যান আল্লাহকে বলে নামাজ কমিয়ে নেন মুসা নবীর কথা মোতাবেক আমাদের নবী আল্লাহর নিকটে গেলেন একবার দুবার তিনবার
করতে করতে 5 বার নয় 9 বার গিয়েছিলেন। 5 নম 45 ওয়াক্তের নামাজ মাপ হইল। আর মাত্র 5 ওয়াক্তের নামাজ কিয়ামত পর্যন্ত থেকে গেল। আল্লাহ যখন দেয় তখনই তো বলতে পারতো যে এত তোমার উম্মত পারবে না, তো 5 ওয়াক্তের নিয়ে যাও। কিন্তু আল্লাহ বলেন, নবী যখন লাই তখনও বলতে পারতেন যে আমার উম্মত এত পারবে না, কমাই দিতে পারতেন, তো নবীও কমাইনি। মিডিলে মুসা নবীর কথা মোতাবিক ঘুরে গেলেন, তবেই গিয়ে আল্লাহ নামাজ কমালেন। আচ্ছা বলেন তো, আল্লাহ আগেই কমাইতে পারতেন না? পারতেন না? নবী আমাদের বলে কহে কমিয়ে নিতে পারতেন কিনা? মিডিলে মুসা নবী কেন? আল্লাহ বলছেন, দুনিয়ার লোকেরা তোমরা দ্বিমতে চলিও না, বিভ্রান্তিতে পড়িও না, তোমরা খবরদার ওসিলা মানিয়ে না, ওসিলা মানিয়ে না এই কথাটা বলিও না। আমি শুধুমাত্র আদম নবী এবং হাওয়া ছাড়া সবাইকে ওসিলা দিয়ে তৈরি করেছি। তোমাদেরকে পাপ এবং মায়ের মাধ্যমে দুনিয়ার বুকে পাঠিয়েছি। আমি তোমাদেরকে যে নামাজ দিলাম সেই নামাজটাও মুসা নবীর ওসিলায় কমিয়ে দিয়েছি। আজকে বর্তমানে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ পড়বে, 5 ওয়াক্তের নামাজ পড়ছি, তাদেরকে ওসিলা মানতেই হবে। আর যদি ওসিলা না মানো তাহলে 5 নয় 50 ওয়াক্তের নামাজ পড়তে হবে। ভাই 50 ওয়াক্তের নামাজ পড়ো, না হলে ওসিলা বাবা। দুইয়ের চান্দড়ামো করিও না, বান্দরামি করার জায়গা পাও না, ওসিলা মানবো না, কোন লজ্জায় বলো? আল্লাহ তাআলা প্রথমেই কমাতে পারতেন, কিন্তু কমাননি। মুসা নবীর ওসিলা তলব করেছে, মুসা নবীকে সাপোর্টে নিয়েছে। তবে বাবাজি শুনেন, আমাদের নবী আকা মুস্তাফাকে আল্লাহ বলছেন, নবী গো, হে আমার মুস্তাফা, হে পয়গম্বর, মুসা নবীর দরখাস্ততে আমি নামাজের সংখ্যা কমাইলাম। 50 ছিল, 5 রাখলাম, 45 কমিয়ে দিলাম। কিন্তু আপনার মোহাব্বতে আপনার উম্মতের জন্য নেকির পরিমাণ কমালাম না। 50 ওয়াক্তের নামাজ পড়লে আমি আল্লাহ যে নেকি দিতাম, এই 5 ওয়াক্তের নামাজ যারা পড়বে তাদেরকে আমি আল্লাহ 50 ওয়াক্তের সমানই নেকি দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ মেহেরবান, আল্লাহর কাছে সব সম্ভব।